सर्ववेदान्तसारहि श्रीमद्भागवतमृष्यते तद्रसामृतमिति पितस्य न अन्यत्र सतेरति कश्चित्। आज আমরা সর্ববেদান্ত সার শ্রীমদ্ভাগবতে প্রহ্লাদ মহাশয়কে নৃসিংহ ভগবান তার পিতার মৃত্যুর পর তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পর্কে যা আলোচনা করেছিলেন তদ্বিষয়ে আমরা কিঞ্চিত আস্বাদন করব। আমরা গতকালকে আলোচনা করেছিলাম আমাদের দেহ অবসানের পর কেউ বা এই দেহকে শ্মশানে জ্বালিয়ে দেন, কেউ বা মাটির নিচে গর্ত করে সমাধি দেন, কেউ বা জলে সমাধি দেন, জল সমাধিও দিয়ে থাকেন, অর্থাৎ জলে গঙ্গা আদি জলেতে ফেলে দেন, নদীতে। তো আমাদের এই দেহটি নষ্ট হওয়ার পর আমাদের যে আত্মা, জীবাত্মা, তিনি দেহ ছাড়া থাকতে পারে না, বড় কষ্ট হয়। তার যে কোনো একটা দেহ চাই, কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গেই তো নতুন দেহ পাওয়া যায় না। কর্ম করে, কর্মের ফল অনুসারে আমরা সেই দেহ ধারণ করে থাকি। যারা সাধুসন্ত মহাত্মাগণ আছেন, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, যারা রাগানুগা ভজন মার্গে আছেন, গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহ নিয়ে মঞ্জুরি স্বরূপে ভজন করে যাচ্ছেন, তাদের এই পঞ্চভৌতিক দেহটি অবসানের সঙ্গে সঙ্গে সিদ্ধদেহে তারা প্রবেশ করেন এবং সিদ্ধদেহী ভগবত ধামে চলে যান, আর সেখানে গিয়ে ভগবানের নিত্য সেবা পূজায় তারা লেগে যান। এই জন্য তাদের জন্য শ্রাদ্ধ, শান্তি, তর্পণ ইত্যাদির প্রয়োজন হয় না। কিন্তু যারা গৃহস্থ আশ্রমে আছেন, বানপ্রস্থ আশ্রমে আছেন, অথবা ব্রহ্মচর্য আশ্রমে এখনো আছেন, তাদের মৃত্যুর পর আমরা সাধারণতভাবে দেখা গেল 10 দিন অসুষ পালন করে থাকি। 11 দিন বা 12 দিনের দিন, 10 দিন অসুষ পালনের পরে ঘাটের কাজ করা হয় এবং সেই দিন 10টি পিণ্ডি দান করা হয়। 10টি পিণ্ডি দানের দ্বারা 10 ইন্দ্রিয়যুক্ত একটি অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়। জীবাত্মা তখন ওই অতিবাহিক দেহেতে প্রবেশ করে। যত পর্যন্ত তার শ্রাদ্ধ হবে না তৎপর্যন্ত তার অতিবাহিক দেহ বিনাশ হবে না। শ্রাদ্ধ করার পর অতিবাহিক দেহ বিনাশ হয় এবং তিনি বায়বীয় দেহ ধারণ করেন। পরে তিনার কর্ম অনুসারে হয়তো জমালয়ে যান অথবা স্বর্গাদি বিভিন্ন লোকে তিনি গমন করিয়া থাকেন। তাহলে যমদূতগণ 13 দিনের দিন আসেন এবং ধরে নিয়ে যান। এই বিষয়ে গতকালকে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা শ্রাদ্ধ সম্পর্কে আলোচনা করব। শ্রাদ্ধ না করলে তার অতিবাহিক দেহটি নষ্ট হবে না এবং বায়বীয় দেহ তৈরি হবে না। তাহলে শ্রাদ্ধ কাকে বলে? এই বিষয়ে শাস্ত্রে বলেছেন, ব্রহ্মবিবর্ত পুরাণে দেওয়া আছে, সংস্কৃতং ব্যঞ্জনাডঞ্চ পয়োদধিঘিতাম্বিতং শ্রদ্ধায়া দীয়তে তস্মাৎ শ্রাদ্ধং তেন নিগৃহ্যতে। শ্রাদ্ধ 2 প্রকার হয়ে থাকে। একটি হলো নিত্য শ্রাদ্ধ আর একটি হলো নৈমিত্তিক শ্রাদ্ধ। সেই নৈমিত্তিক শ্রাদ্ধর আবার বহু ভাগ আছে। তাহলে শ্রাদ্ধ কাকে বলে? মৃত ব্যক্তি উদ্দেশ্যে বা আমাদের পিতৃগণের উদ্দেশ্যে সংস্কারযুক্ত অর্থাৎ উত্তম অন্ন, ব্যঞ্জন
ঘৃত, দধি, দুগ্ধ এই সমস্ত একত্র করিয়া শ্রদ্ধার সহিত দান করার নামই শ্রাদ্ধ বলা হয়ে থাকে। প্রাপ্তে শ্রাদ্ধ দিনে অপি প্রাগান্যং ভগবত অপি ইয়ৎ তস্যে নৈব কুর্বত শ্রাদ্ধম ভগবতু নরঃ। যারা ভগবত পরায়ণ মনুষ্যগণ শ্রাদ্ধ দিনে প্রথমত রন্ধন করিয়া সেই দ্রব্য ভগবানকে নিবেদন করবেন। ভগবানের নিবেদীয় প্রসাদ বিশ্বেশ্বর আদি 18 জন বৈষ্ণবকে দান করা হয়। তারপরে সেই মহাপ্রসাদ নিয়ে মাতা পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়ে থাকে। এটি হলো অতি উত্তম। जो श्राद्ध काले हरि भुक्तो शेषं ददाति भक्तं पितृदेवतानां तेनैव पिण्डानां तुलसी मिश्रितम् अकल्पो कोटिं पितरो सुतिप्ताः। যিনি শ্রাদ্ধকালে ভক্তিপূর্বক শ্রী হরির অধরামৃত মানে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ মহাপ্রসাদ তুলসী পত্র সংস্মৃত পিণ্ডি তৈরি করিয়া পিতৃগণের উদ্দেশ্যে বা মাতৃগণের উদ্দেশ্যে বা মৃত ব্যক্তির উদ্দেশ্যে প্রদান করা হয়, তাহলে সেই ব্যক্তি যার নামে প্রদান করা হবে সেই ভগবত অধরামৃত পিণ্ড প্রসাদ তিনি কোটি কল্পকাল সুন্দরভাবে তৃপ্তি থাকেন। অর্থাৎ এই প্রসাদ গ্রহণের দ্বারা তার ক্ষুধা পিপাসা নিবারণ হয়ে যায় কোটি কল্পকাল পর্যন্ত এবং তিনি উত্তম গতি লাভ করেন, সমস্ত পাপ হইতে মুক্ত হয়। শাস্ত্রবাক্যতে আছে লেখা, যখন আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করবেন তখন পাশে তুলসী বৃক্ষ রাখবেন। 1টা 2টা 5টা 7টা 10টা যত বেশি রাখতে পারেন ততই লাভ। তাহলে সেটা তুলসী কানন হয়ে গেল। তুলসী কাননে শ্রাদ্ধম পিতৃনাম কুরুতে তু ইয়ঃ গয়া শ্রাদ্ধং কৃতং তেন ভাসিতং বিষ্ণুনা পুরাঃ। গয়াধামে গিয়ে বিষ্ণু পদপদ্মে পিণ্ডদান করা তো সকলের দ্বারা সম্ভব নয়, কিন্তু তুলসী কারণে যদি আপনি শ্রাদ্ধ করেন পিতৃপুরুষের উদ্দেশ্যে, তাহলে গয়াতে শ্রাদ্ধ করে যেই ফল লাভ করা যাবে আপনার বাড়িতে আপনার উঠানে আপনার আঙ্গিনায় বসে শ্রাদ্ধ করেও আপনি সেই ফল লাভ করতে পারবেন। যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে নিত্যধামে গমন করতে পারবেন, অর্থাৎ ভগবত ধামে যাবেন। পদ্মপুরাণের উত্তরখণ্ড দেওয়া আছে, জুন দদ্যাৎ হরের ভুক্তম পিতৃনাম শ্রাদ্ধ কর্মাণি অশ্নুতি পিতরো তস্য বিমূত্রম সততং দ্বিজাঃ। যে সমস্ত ব্যক্তিগণ পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ কার্য করতে গিয়ে ভগবানের প্রসাদী দ্রব্য দেয় না, ভগবানের নিবেদিত নির্মাল্য দেয় না, তারা অন্যান্য দেবদেবীর প্রসাদ দিয়ে পিতৃপুরুষের শ্রাদ্ধ করে থাকেন, সেই শ্রাদ্ধকে কখনো উত্তম শ্রাদ্ধ বলে পরিগণিত হয় নাই। পিতৃপুরুষগণ দেবদেবীর নিবেদিত অন্নর পিণ্ডি কখনো গ্রহণ করেন না, তারা সেটাকে ত্যাগ করেন। যদি কেউ বলেন যে তিনি তো জীবিত অবস্থায় কালী পূজা করতেন, তা আমরা কালীর ভোগ দিয়েই তিনাকে নিবেদন করেছি, না, হবে না। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দেহধারী
জীবের দেহটা যখন নষ্ট হয়ে যায় তখন আত্মার কল্যাণের জন্য তার শ্রাদ্ধ কার্যাদি করা হয়, তখন দেহের কল্যাণের জন্য নয়। জীবিত অবস্থায় যেটা করা হয় সেটা হলো দেহ কল্যাণের জন্য, আর মৃত্যুর পরে যেটা করা হয় এটা আত্মকল্যাণের জন্য, অর্থাৎ নিত্য শ্রাদ্ধ এবং নৈমিত্তিক শ্রাদ্ধ। হ্যাঁ, নিত্য শ্রাদ্ধতেও আত্মারও কল্যাণ হয়, দেহেরও কল্যাণ হয়, দুটা। আর নৈমিত্তিক শ্রাদ্ধেতে কেবল আত্মার কল্যাণ হয়ে থাকে। পদ্মপুরাণে দেওয়া আছে যে কখনো দেবদেবীর নির্মাল্য দিয়ে কখনো পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করবেন না। কেন করবেন না তার প্রমাণ দিলেন পদ্মপুরাণ। নির্মাল্যত দ্বিজ শ্রেষ্ঠ রুদ্রাদীনাং দিব কৌশাম রক্ষ যক্ষ পিচাস অর্চনম মদ্যমাংস সুরাসমম। আমাদের রুদ্রাদি দেবতা বলতে একাদশ রুদ্র থেকে আরম্ভ করে যত দেবদেবীগণ আছেন, যক্ষ রক্ষ পিচাস আদি যত উপদেবতা আছেন, এদের নির্মাল্য, এদের নিবেদিত ভোগ এইগুলা মদ্যমাংস সুরা সমতুল্য অপবিত্র বলিয়া জানিবেন। সুতরাং এইগুলাকে কখনো শ্রাদ্ধ কার্যে ব্যবহার করিবেন না, বা বৈষ্ণবরা কখনো তাহা গ্রহণ করিবেন না। অন্যদেরও গ্রহণ করা নিষেধ করে গিয়েছেন। দেবদেবীর প্রসাদকে এই জন্যই বৈষ্ণবরা কখনো গ্রহণ করেন না, যেহেতু শাস্ত্রে নিষেধ করে গিয়েছেন এগুলো মদ্যমাংস সুরাসম অপবিত্র, এটা গ্রহণ করা যায় না। দেবদেবীগণ আমাদের নমস্য, আমরা প্রণাম করব, দর্শন করব, কিন্তু উপাস্য নয়। উপাস্য একমাত্র শ্রী গোবিন্দ। পদ্মপুরাণে আরেকটি জায়গাতে আমাদেরকে সতর্ক করলেন, নির্মল্যাং শঙ্করাদীনাং সচণ্ডালো ভবেতে ধ্রুবম কল্পকোটি সহস্রাণি পচতে নরকাগ্নিনা। যাহারা শঙ্কর আদি ৩৩ কোটি দেবদেবীগণের যে কোনো একজনই হোক তার নির্মাল্য জ্ঞানপূর্বক ভক্ষণ করেন, তিনি সহস্র বৎসর কল্পকাল পর্যন্ত, সহস্র কোটি কল্পকাল পর্যন্ত নরকে গিয়ে দগ্ধ হইতে হয়, বাস করতে হয়। তারপরে তিনাকে চণ্ডাল যোনিতে গিয়ে জন্মগ্রহণ করতে হয়। সুতরাং মহা শ্রাদ্ধ কার্য যে একেবারেই যে নিষিদ্ধ তা প্রমাণিত হয়ে গেল। তাহলে কি দিবেন আপনি? আপনি ভগবান বিষ্ণুর প্রসাদী দ্রব্য দিয়ে শ্রাদ্ধ কার্য করবেন। পদ্মপুরাণে আরও বললেন আমাদেরকে, এ তদদাতি হুজু বিপ্রা পিতৃনাম শ্রাদ্ধ করে মানি তদ্ভুক্তম অন্নম তীর্থঞ্চ তৎ সর্বনিষ্ফলং ভবেৎ। পিতৃগণের উদ্দেশ্যে যে সমস্ত কার্য করা হয় সেই সমস্ত কার্যেতে যদি কোনো ব্যক্তি দেবদেবীর উচিষ্ট বা দেবদেবীর পাদুদক চরণামৃত দিয়ে তর্পণ করেন, দেবদেবীর উচিষ্ট দিয়ে ভোগ দিয়ে পিণ্ডিদান করেন, তাহার তৎসমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। উপরন্তু পিতৃগণ যদি তাদের পুণ্য ফলে স্বর্গে গমনও করে থাকেন, পুত্রের এই হীন আচরণের কারণে তাদেরকে নরকে গমন করিতে হয়। শ্রাদ্ধ করব তার আত্মকল্যাণের জন্য, তার ঊর্ধ্বগতির জন্য, তাকে তো নিম্নগতি প্রদানের জন্য শ্রাদ্ধ করা হচ্ছে না। এই জন্য বড় বিবেচনা করে শ্রাদ্ধ কার্য করিতে হইবে। আরও কি বললেন পদ্মপুরাণে, কল্পকোটি সহস্রাণি কল্পকোটি শতানি চ পতন্তি পিতরো তস্য নরকে পূজ্যসীনুতে।
যাহারা পিতৃগণের উদ্দেশ্যে রুদ্রাদি দেবদেবীগণের প্রসাদ নিবেদন করেন, পিণ্ডিদান করেন, তাদের দেবদেবীগণের চরণ ধৌত জল দিয়ে তর্পণ করেন, তাহাদের পিতৃগণ শত সহস্র কোটি কল্পকাল নরকেতে বাস করেন, তাদের উদ্ধারের কোনো উপায় নাই। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার 17 পরিচ্ছেদের 164 নম্বর পয়ারেও ওখানে একটি ব্রহ্মবিবর্ত পুরাণ থেকে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডের 185 নম্বর অধ্যায়ের 180 নং শ্লোকের টিকা ব্যাখ্যা করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তুলে ধরলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি সমস্ত গ্রন্থকে মন্থন করে করা হয়েছিল। সেখানে লেখা আছে যে আমরা কলিযুগের মানুষ, অন্যান্য যুগেরগুলা দেখলে হবে না, সত্য তেতা দাপর যুগে কি হয়েছিল সেটা দেখে এখানে চললে হবে না, কারণ যুগে যুগে কিছু কিছু যুগধর্মের পরিবর্তন হয়, আর এই পরিবর্তনগুলাকে আমাদেরকে মেনে চলতে হবে। শাস্ত্রে বলছেন অশ্বমেধ গবালম্ভং সন্ন্যাসং পলৌ পুত্রিকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। কলিযুগে অন্যান্য যুগ থেকে 5টা ধর্মকে বর্জিত করা হয়েছে, ত্যাগ করা হয়েছে। সেটা কি? এই কলিযুগে অশ্বমের যজ্ঞ করা নিষিদ্ধ, গুমের যজ্ঞ করা নিষিদ্ধ, নরমের যজ্ঞ করা নিষিদ্ধ। আপনি হোম যজ্ঞ করতে পারবেন, জ্ঞান যজ্ঞ করতে পারবেন, তপ যজ্ঞ করতে পারবেন, যাগ যজ্ঞ করতে পারবেন, নাম যজ্ঞ করতে পারবেন, জপ যজ্ঞ করতে পারবেন, কিন্তু অশ্বমের যজ্ঞ বা গুমের যজ্ঞ, নরমের যজ্ঞ এইগুলা করা যাবে না। সন্ন্যাসম, কলিযুগে সন্ন্যাস নাই, এই জন্য ব্যবসা সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে তিনি আর কাউকে সন্ন্যাস গ্রহণ করতে বলেন নাই, তিনি ব্যবসা সন্ন্যাস, এই যে আমাদের রূপসনাতনাদি গোস্বামীগণ, এই যে বাবাজি ভেষাশ্রয়, এই পদ্ধতি তিনি করে দিলেন যে তোমরা এই পদ্ধতি অনুসারে। এটাও সন্ন্যাস। সন্ন্যাসকে 2 ভাগে ভাগ করা হয়েছিল, একটা ব্যবসা সন্ন্যাস, একটা বিভৎসা সন্ন্যাস। এই জন্য বলছে তোমরা বিভৎসা সন্ন্যাস গ্রহণ করে এইভাবে সন্ন্যাসীর মতন থাকো। আচ্ছা, এই শ্লোকের মধ্যে যে ফলপ্রত্যক্ষ লেখা আছে, ফলপ্রত্যক্ষ, এই ফলপ্রত্যক্ষ বলিতে কি? এই কলিযুগের জন্য কখনো মৎস্য, মাংস, আমিষ দ্রব্য দ্বারা মাতা পিতার শ্রাদ্ধ করিবেন না, বা লোককে নিমন্ত্রণ করে খাওয়াবে না, দানও করবে না, যেহেতু জীব হত্যা মহাপাপ। জীব হত্যাদি পাপজনক ক্রিয়া করিয়া পরলোকগত ব্যক্তির আত্মার শান্তির জন্য আপনি যে কর্ম করছেন, এটা কখনো সৎকর্ম হতেই পারে না, তার আত্মার কল্যাণ হতেই পারে না, এটা পাপজনক ক্রিয়া। আর এই পাপজনক ক্রিয়া দ্বারা কোনো দিনও কোনো সময়ও পরলোকগত আত্মার সদ্গতি হয় নাই, আর হবেও না। তাহলে আমাদেরকে কি করতে হবে? তখন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের 5ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকেতে বললেন, ন দদ্যাৎ আমিষং শ্রাদ্ধে ন চ দদ্যা ন চ আদিম ধর্ম তদ্বিদ্বৎ। নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, হে রাজন, শ্রাদ্ধে কখনো মৎস্য, মাংস আদি আমিষ দ্রব্য প্রদান করিবে না। যদি দেওয়া হয় তাহলে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে তিনার অধোগতি হবে। তাহলে কি করতে হবে? দেবযজ্ঞ পিতৃযজ্ঞে তথা মাঙ্গল্য কর্মাণি তৈসেব্য নরকে বাসো যকুর্জাত জীবঘাতনম। সেই দেবদেবীর পূজাই হোক, কালী পূজায় পাঠা বলি দেওয়া নিষিদ্ধ আছে,
যে দেবদেবীর পূজায় হোক, আর পিতৃগণের শ্রাদ্ধই হোক, আর বিবাহ হোক, অন্নপ্রাশন, চূড়াকরণ, সাধভক্ষণ, যা কিছুই হোক না কেন, যে সমস্ত মঙ্গলিক কার্য অনুষ্ঠান করা হবে, এই সমস্ত কার্যেই কখনো জীবহিংসা করতে যাবেন না, প্রাণী হত্যা করে কখনো এই সমস্ত অনুষ্ঠান করতে যাবেন না। যারা প্রাণী হত্যা করে করতেছেন তাদেরকে নরকে যেতেই হবে, যারা ভক্ষণ করবেন তারাও নরকে যাবেন, উভয়কেই নরক ভোগ করিতে হয়। যদি আপনি পাঠা কাটেন, ওই পাঠার শরীরে যতগুলা লোম আছে তত হাজার বৎসর কুম্ভীপাক নরকে বাস করতে হবে। এই জন্য কোনো উৎসব অনুষ্ঠানে মৎস্য মাংস আদি আমিষ দ্রব্য ব্যবহার করিতে নাই, এগুলা দান করিতে নাই। দান করো ভগবানের প্রসাদ, উত্তম দ্রব্য, তবেই তোমার কল্যাণ হবে। স্কন্দ পুরাণেও এই বিষয়ে আলোচনা করে গিয়েছে। বিষ্ণু নিবেদিতায়ন্নেন জ্যেষ্ঠভ্যৌ সরিব দেবতা পিতৃভ্যশ্চায়পিত দেয়ম তদন্নন্তান্তর কল্পতে। আপনি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করুন, সেই অন্ন প্রসাদ দিয়ে আপনি মহাদেবকে দেন, কালীকে দেন, দুর্গাকে দেন, গণেশকে দেন, কার্তিককে দেন, বিশ্বহরিকে দেন, সন্তোষী মা, মনুষ্যা মা, যাকে খুশি তাকে। ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে অন্যান্য দেবদেবীর পূজা আপনি করতে পারেন। ভগবানের নিবেদিত প্রসাদ অন্যান্য দেবদেবীকে আপনি দান করতে পারেন, পিতৃগণের উদ্দেশ্যে আপনি দান করতে পারেন। ইহাতে দেবদেবীগণ যেমন প্রসন্ন হবেন, ঠিকই তেমনিভাবে তোমার পিতৃগণ কল্পকাল পর্যন্ত তৃপ্ত থাকবেন। কারণ ভগবান বিষ্ণু হলেন গাছের গোড়া। গাছের গোড়াতে জল দিলে যেমন সমস্ত গাছের স্কন্ধ, শাখা, প্রশাখা, ফুল, ফল, পাতা সবাই সতেজ থাকে, ঠিক তেমনিভাবে ভগবানকে প্রণাম করলে, পূজা করলে সবাই সন্তুষ্ট, খুশি থাকে। বিষ্ণু নিবেদিতং নিত্যং ভবেদ্ভু জুহায়াত হরি পিতৃভ্যশ্চৈব তদ্দানম সর্বম অনন্তম অশ্নুতে। দেবকার্যে এবং শ্রাদ্ধ কার্যে যাহা কিছু দ্রব্য আপনি আনবেন, তো সমস্ত দ্রব্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করিবেন। ভগবান শ্রীকৃষ্ণের নিবেদিত অন্ন দ্বারা, ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদিত ঘৃত দ্বারা, ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদিত তিল দ্বারা আপনি দেবদেবীগণের হোমযজ্ঞ করতে পারেন, পিতৃগণের শ্রাদ্ধ করতে পারেন। ইহাতে আপনি অনন্ত ফল লাভ করতে পারবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। পদ্মপুরাণে আরও একটি স্থানে তুলে ধরলেন, তুলস্বার অর্পণাম যেস্তু পিতৃনো উদ্দেশ্যে মানবা কুর্বন্তি তেষাং পিতর পিতৃনাং বর্ষ অযুক্ত জলে। যে সকল মনুষ্য ভগবানকে স্নান করানোর পর ভগবানের সেই চরণামৃত তুলসী পাতা থাকেই, তুলসী পাতা দিয়েই ভগবানকে বসিয়ে স্নান করাতে হয়। ভগবানকে স্নান করে সেই তুলসী পাতা সংযুক্ত চরণামৃত দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন। ভগবানের নিবেদিত প্রসাদ তুলসী পাতা সংযুক্ত, সেটা দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ পিণ্ডে দান করবেন। তাহলে আপনার পিতৃপুরুষগণ 10,000 বৎসর কেন, অনন্তকাল পর্যন্ত তারা তৃপ্তি লাভ করিয়া থাকেন, তাদের ক্ষুধা পিপাসা সমস্ত দূর হয়ে যায়। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে এই সমস্ত উপদেশ যখন দিয়েছিলেন, তারপরে প্রহ্লাদও একখানা গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থের নাম ছিল প্রহ্লাদ সংহিতা। সেখানে কি লেখা আছে, যো দদাতি পিতৃনান্ত তুলসী কাষ্ঠ চন্দনং
তেষাংসো কুরুতে তিপিতিম শ্রাদ্ধে বৈ শতবার্ষিকং। যদি দৈবাত তুলসী পাতা আপনার ঘরে না থাকে, যদি তুলসী পাতা তোলার মতনও কোনো সুযোগ সুবিধা নেই, অকাল, তাহলে কি করবেন? বলছে শুকনো তুলসী গাছের ডাল এনে ঘর্ষণ করবেন। ডাল দিলে হবে, ঘর্ষণ করে চন্দনের মতন করে সেটাই দিয়ে ভগবানকে পূজা করে ভগবানের প্রসাদী রূপে পিতৃলোকের পূজা করবেন। অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার কপালে ভগবানের প্রসাদী চন্দন দিবেন, তার বক্ষে ভগবানের প্রসাদী তুলসী পাতা দিবেন, তার গলায় ভগবানের প্রসাদী মালা দিবেন, তারপরে ভগবানের প্রসাদী জল, ভগবানের প্রসাদী নৈবেদ্য দিয়ে তার পিণ্ডদান কার্য করিবেন। তাহলে তিনি 100 বৎসর পর্যন্ত তৃপ্তি লাভ করিতে পারিবেন। কোনো এক সময় মহাদেব এবং পার্বতীর মধ্যে কথা হয়েছিল। এই কথাটা দেবী ভাগবতে আছে, দেবী পুরাণে দেওয়া আছে, আর কাশীখণ্ডেও এই কথাটা আলোচনা করা আছে। কি বলেছিলেন? পার্বতী বলিলেন, হে মহাদেব, যে সমস্ত ব্যক্তিগণ দেবকার্যে, পিতৃকার্যে অথবা অন্য কোনো শুভ কার্যে জীব হত্যা করেন, তাদেরকে নিশ্চয়ই নরকে গমন করতে হয়। জীব হত্যা করে যদি স্বর্গে যাওয়া যায়, তাহলে নরকে যাবে কে? সাধারণ মানুষের এইটুকু জ্ঞান নেই। দৈবে পাত্রে তথাৎ মার্তে যো কুর্জাত প্রাণিহিংসনম কল্পকোটি শতং শম্ভু রৌরবেশৌ বসে ধ্রুবম। মহাদেবকে পার্বতী দেবী বললেন, হে শম্ভু, দেবকার্যে, পিতৃকার্যে অথবা নিজের মাঙ্গলিক কার্যে যে সমস্ত জীবগণ মৎস্য মাংসাদির জন্য প্রাণীগণকে হিংসা করেন, কারণ প্রাণীকে বধ না করলে তো তার মাংস পাওয়া যাবে না, মাছকে না মারলে তো মাছ পাওয়া যাবে না, মৎস্য মাংস ব্যবহার করেন, তারা 100 কল্পকাল পর্যন্ত রৌরব নরকে বাস করিয়া থাকেন। তারা কি কখনো সাধুসঙ্গ করে না, সৎসঙ্গ করে না? তারা কি জানে না একাদশীর মহিমা? তারা কি জানে না প্রসাদের মহিমা? একাদশং যদা রামং শ্রাদ্ধং নিমিত্তকং ভবেৎ তদ্দিনে তু পরিত্যজ্যং দ্বাদশং শ্রাদ্ধমাচরে। বশিষ্ঠ মুনিও ভগবান রামচন্দ্রকে বলেছিলেন, হে রাম, একাদশী ব্রতের দিবস উপস্থিত হইলে সেই দিবসে শ্রাদ্ধ পরিত্যাগ করিয়া তারপরের দিনই শ্রাদ্ধ করিতে হয়। যদি একাদশী দিবস দশমী সংযুক্ত থাকে, যদি ব্রত না করা হয়, তাহলে ব্রত না পড়ে, তাহলে সেই দিন আপনি শ্রাদ্ধ করতে পারেন। কিন্তু ব্রত পড়লে তার পরের দিন তোমাকে শ্রাদ্ধ করিতে হইবে। আর যদি তার পরের দিন মহাদ্বাদশী পড়ে যায়, বলে তাহলে তারও পরের দিন অর্থাৎ ত্রয়োদশীতে গিয়ে আপনি শ্রাদ্ধ করতে পারেন। একাদশান্ত প্রায়ান্ত মাতা পিতার অমৃতে আপি অর্পণে দ্বাদশাং তাত তত্ত্ব প্রসাদ নয় উপাস্য দিনে কশ্চিৎ। হে রাম, উপবাস দিবসে কোনো অবস্থায়ও মাতা পিতার শ্রাদ্ধ করিবেন না। যেই দিন ব্রত উপবাস পড়বে সেই দিবসে মাতা পিতার উদ্দেশ্যে নৈমিত্তিক শ্রাদ্ধ করা নিষিদ্ধ আছে। অতএব এই দিকে সাবধান থাকতে হবে। ব্রতের দিবসে যারা শ্রাদ্ধ করেন তারা তো নরকে যাইবে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সেও নরকে যাইবে, যারা এসে শ্রাদ্ধেতে খাবেন তারাও নরকে যাবেন।
एकादशी यदा नित्यं सद्यं नियमितकं भवेत् उपवास्यो तदा कुर्या द्वादशं सद्यम आचरेत्। अतएव नित्य स्वरूपिणी एकादशी व्रत नैमित्तिक श्राद्ध समागत हইলে एकादशीते यदि व्रत उपवास থাকে তাহলে দ্বাদশীতে শ্রাদ্ধ করবেন। যদি দ্বাদশীতে মহাদ্বাদশী পর্যায়ে ব্রত উপবাস থাকে তাহলে ত্রয়োদশীতে আপনি শ্রাদ্ধ করিবেন, না হলে আপনার পৈথ্যবে হবে, লোকসান হবে। যে কুর্বন্তি মহিপালম শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকং জানতি দাতা ভুক্তা পরের তক। একাদশী দিবসে শ্রাদ্ধ করলে দাতা, ভুক্তা এবং মৃত ব্যক্তি তারা তিনজনকেই নরকে যেতে পারে। এই শ্লোকে যে পরের তেকো বা প্রেত শব্দ বলা হয়েছে তা পিচাস বা ভূত আদি শব্দের ব্যবহার করা হয় নাই। এখানে প্রেত শব্দ দ্বারা মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়েছে যেহেতু তিনি প্রকৃষ্ট রূপে গত হয়ে গিয়েছেন, তাই এখানে প্রেত শব্দ বলা হয়েছে। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বললেন एको एव नरं पापी नरके निप्पगच्छति एकादशम अन्नभूति स पितृभिः सह मर्चति। যে ব্যক্তি পাপ করে তাকেই তো পাপের প্রায়শ্চিত্ত অনুসারে নরকে যেতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু একাদশী দিবসে যে ব্যক্তি অন্নদান করেন, যিনি দান করছেন তিনিও নরকে যাইবেন, আর যারা গ্রহণ করছেন তারাও নরকে যাইবে। এই জন্য পিতৃপুরুষ উদ্দেশ্যে একাদশী আদি ব্রতের দিবসে কখনো অন্নদান করিবে না। তাহলে আমরা কোন কোন দিন করতে পারি অন্নদান? বলে একাদশী ব্রত আদি ছেড়ে অন্য দিন আপনি করতে পারেন। তার কারণ নারদ পুরাণে বলে গিয়েছেন জানি কানিচ পাপানি ব্রহ্মহতমা সমানি চ অন্নম আশ্রিতম তিষ্ঠন্তি সংপ্রাপ্তম হরিবাসরে। একাদশী সংযুক্ত দ্বাদশীকে হরিবাসর বলা হয়েছে। আমাদের এই ব্রহ্মাণ্ডে কথা বললেন, এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মহত্যা আদি যত প্রকার পাপ আছে তৎসমুদয় পাপ ভগবান বিষ্ণুর আদেশে হরিবাসর দিবস উপস্থিত হইলে অন্যকে আশ্রয় করিয়া থাকে। অতএব কোনো অবস্থাতেই হরিবাসরে মনুষ্যগণ অন্ন গ্রহণ করিবে না, তাহার ওই সমুদয় পাপ গ্রহণ করা হয় যারা অন্ন গ্রহণ করেন। এই কারণেই হরিবাসর দিবসে শ্রাদ্ধটা করাও নিষেধ করা হয়েছে। আর কি বললেন স্কন্দ পুরাণ? অগ্নিবর্ণায়া সংতিকিনৌ ক্ষিপন্তি যমকিঙ্করা মুখে তেষাং মহাদেবী যে ভুঙ্ক্তন্তি হরির দিনে। মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী, যাহারা হরিবাসর দিবসে অন্ন আদি পঞ্চ রবিশস্য ভোজন করেন, যমের কিঙ্করগণ লোহার চাল তৈরি করে অগ্নিবর্ণ তীক্ষ্ণকে গরম করে লোহার পাত্রের মধ্যে, আর তারপরে যারা অন্ন গ্রহণ করছেন ব্রতের দিবসে তাদের মুখের মধ্যে ক্ষেপণ করিয়া থাকেন। অতএব ব্রহ্মবৈবর্ত পুরাণে বললেন একাদশী প্রমাণানি যুগসংখ্য কৃতানি চ কুম্ভিপাক মহাগৌরী স্থিতা চণ্ডালতাম ব্রজেত। যে ব্যক্তি একাদশী দিবসে যতগুলো অন্ন খাবে, এক একটা অন্ন এক এক হাজার বৎসর, তত হাজার বৎসর পর্যন্ত তাকে মহাভয়ঙ্কর কুম্ভিপাক নরকে গিয়ে বাস করতে হবে। আর তারপরে তিনি চণ্ডাল জাতিতে গিয়ে জন্মগ্রহণ করিবেন। সেখানেও যে ভালো হয়ে জন্মগ্রহণ তা নয়, পাপিত ব্যাধিযুক্তস্য ততৌ সপ্তস্যু জন্মস্যু
পশ্চাৎ মুক্ত ভবেতে পাপী আদিত্যাহং কামলোদ্ভুবম। সেই ব্যক্তিকে তো একের পর এক পরপর 7 জন্ম চণ্ডাল যোনিতে জন্ম হবে, গলিত কুষ্ঠ রোগী হয়ে জন্মগ্রহণ করে, শেষে ভগবত কৃপাতে তিনি সেই পাপ থেকে মুক্ত হয়ে উত্তম যোনি প্রাপ্ত হইতে পারেন, যদি ভগবত কৃপা হয়। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থেতে বললেন, ব্রহ্মাগ্নেশ্বসুরাপানস্তে পুনো গুরুকল্পিত নিষ্কৃতি ধর্ম সশ্রুক্তা নৈ এইকাদশী অন্নম ভোজনম। যদি কেউ ব্রহ্ম হত্যা করে, যদি কেউ মদ্যপান করে, যদি কেউ চুরি করে, যদি কেউ পরপত্নীতে গমন করে, যদি কেউ গুরুপত্নীতে গমন করে, তবে তাহারও পাপের প্রায়শ্চিত্ত আছে, তাহার পাপের নাশের জন্য শাস্ত্রে বিধান দেওয়া আছে। কিন্তু যে ব্যক্তি একাদশী আদি ব্রত দিবসে অন্ন আদি পঞ্চরবিশস্য গ্রহণ করেন, তার পাপের প্রায়শ্চিত্তের কথা কোনো শাস্ত্রে লেখা নাই, তাকে নরকভোগ করতেই হবে। একাদশী ব্রত দিবসে এই জন্যই অন্ন ভোজন করা নিষিদ্ধ। সাবধান থাকতে হবে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কবে ব্রত করেছে। বৃহৎ নারদীয় পুরাণের 21 অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছেন, ব্রহ্মহত্মাদি পাপানাম কতঞ্চিন দুষ্কৃতি ভবেৎ একাদশান্তো যু ভুঙ্ক্তে নিষ্কৃতি নাস্তি কুত্রচিৎ। ব্রহ্মহত্যাদি পাপ যদি কাহারও দেহে উৎপন্ন হয়, তাহলে তাহারও সেই পাপ থেকে মুক্তি লাভের উপায় শাস্ত্রে বর্ণনা আছে। কিন্তু একাদশী আদি ব্রতের দিবসে যদি কেউ অন্ন গ্রহণ করে, কখনো তার নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ পায় না। এই কথা সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। হে পার্বতী দেবী, রটন্তি হি পুরাণানি ভূয়ু ভূয়ু পরাণনে ন ভুঙ্ক্তব্য সংপ্রাপ্তে হরিবাসরে। হে পরাণনে, সমস্ত শাস্ত্র সমস্ত পুরাণ বারবার বলিতেছেন হরিবাসর অর্থাৎ একাদশী বা অষ্টমহাদ্বাদশী বা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গৌরাঙ্গ জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, এই সমস্ত দিনগুলি চারি বর্ণাশ্রমী সকলের জন্য ব্রত থাকা কর্তব্য। ইহা চারাহ যাহারা গৌরীয় বৈষ্ণব, তাহারা আরো কিছু ব্রত করিয়া থাকে। অতএব ব্রত দিবসে কখনো অন্ন গ্রহণ করিবে না, অন্ন দান করিবে না, শ্রাদ্ধাদি ক্রিয়াও করিবে না, পিণ্ডিদান আদি করিবে না, এটা কোনো শাস্ত্র গ্রহণ করেননি। পদ্মপুরাণ উত্তরখণ্ডেও লিখে গেছেন, গর্হিতান্ন ন চ স্নুতি পিতরশ্চ দিবৌকশ। দেবগণ এবং পিতৃগণ কখনো নিন্দিত অন্ন ভোজন করেন না। একাদশ্যাং মুনি শ্রেষ্ঠ শ্রাদ্ধং ভুক্তে নরো যদি প্রতিগ্রাসং সহি ভুঙ্ক্তহে কালমিষং মূত্র বিসৃজম। সন্নত কুমার সংহিতাতে লেখা আছে, সন্নত কুমার বললেন, হে নারদ মুনি, মনুষ্যগণ যদি একাদশী ব্রতেতে শ্রাদ্ধ করে, শ্রাদ্ধ অন্ন ভোজন করে, তাহলে তাহার প্রতি গ্রাসে গ্রাসে মলমূত্রময় পাপ ভোজন তিনি করিতেছেন। সুতরাং যারা শাস্ত্র পড়ে না, শাস্ত্র অধ্যয়ন করে না, তারা এই সমস্ত শাস্ত্রমর্ম কিছুই জানতে পারে না।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, যাহারা আত্মঘাতী, যাহারা মহাপাপী, যাহাদের মৃত্যুর তিথিতে হইতে গণনা করিয়া 1 বৎসর পূর্ণ হইলে পর শুক্লপক্ষে দশমী বৃদ্ধা একাদশী তিথি প্রাপ্ত হইলে গন্ধ পুষ্প আতপ চাউল দিয়া বিষ্ণু এবং যমের পূজা করত, মধু মিশ্রিত ঘৃতান্ন তিলযুক্ত 10টি পিণ্ডি দান করিবে এবং মৃতের নাম, মৃতের গোত্র উচ্চারণ পূর্বক গঙ্গাদি তীর্থের জলে সেই পিণ্ডিগুলাকে ভাসাইয়া দিবে, ক্ষেপণ করিবে। সেই দিন শ্রাদ্ধকর্তা যতক্ষণ পর্যন্ত শ্রাদ্ধ করবেন না ততক্ষণ পর্যন্ত তাকে উপবাস থাকিতে হইবে এবং সৎ চরিত্রবান ব্রাহ্মণ শুদ্ধ সদাচারী বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করে আপনি ভোজন করাইবেন, দক্ষিণা প্রদান করিবেন। যথাসাধ্য, অর্থাৎ 5 জন হোক, 7 জন হোক, 9 জন হোক, 12 জন হোক, যতজন বৈষ্ণব পারেন আপনি সেইভাবে শ্রদ্ধা সহিত তাদেরকে ভোজন করাইবেন। ইহাতে কি হবে, যিনি মারা গিয়েছেন তার আত্মকল্যাণ হইবে। শ্রাদ্ধ যে ব্যক্তি করিবে তার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকতে হবে, তার গলায় তুলসীর মালা থাকতে হবে। কেন থাকতে হবে? পদ্মপুরাণ তখন বললেন, যজ্ঞদানং তথা হোমম যজ্ঞদানং তপোহোমং শ্রদ্ধায়ং পিতৃতর্পণম ব্যর্থ ভবতি তৎসর্বং ঊর্ধ্বপুণ্ডং বিনা কৃতম। যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নাই সেই ব্যক্তি যজ্ঞ করো আর দান করো, তপ করো, হোম করো, গীতা ভাগবত আদি পাঠ করো, পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করো বা তর্পণ করো, যা কিছু ধর্ম অনুষ্ঠান করে সেই সমস্ত বিফল হয়ে যায়। এই জন্য ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করে সর্বদা রাখতে হয়। পদ্মপুরাণে বললেন, যজ্ঞ দান তপশ্চৈবম জপম হোমাদিকং কশ্চয়ৎ ঊর্ধ্বপুণ্ড ধরো কুর্যাতস্য পুণ্যাত্মানন্তকম। যে ব্যক্তির ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করিয়া যজ্ঞ করেন, জপ করেন, তপ করেন, হোম করেন, দান করেন, প্রভৃতি যে কোনো শুভ কার্য করুন না কেন তার পুণ্যফল অক্ষয় অভয় অমর হয়ে থাকে। এই পুণ্যফলের কখনো ক্ষয় হয় না। সুতরাং এই যে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণের এমনই মহিমা। ঊর্ধ্বপুণ্ড ধরো বস্তু কুর্যাত শ্রাদ্ধং শুভাননে কল্পকোটি সহস্রাণি বৈকুণ্ঠম বাসমপ্নুয়াৎ। হে শুভাননে, যিনি ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করিয়া পিতৃমাতৃ উদ্দেশ্যে শ্রাদ্ধ করিবেন, তর্পণ করিবেন, তাহার পিতামাতাগণ সহস্র কোটি কল্পকাল পর্যন্ত বৈকুণ্ঠে বাস করিয়া থাকেন। তাই শ্রাদ্ধ ব্যক্তির কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকতে হবে আর গলাতে তুলসীর মালা ধারণ করিতে হইবে। কেন তুলসীর মালা ধারণ করবেন গলাতে? তদ্বিষয়ে বিষ্ণু পুরাণ আমাদেরকে বলেছেন, বিষ্ণু ধর্মোত্তর নামক গ্রন্থেতে দেওয়া আছে। তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠস্থাং বহতে তু ইয়ঃ অপি শৌচ অনাচারো মামেনেতি চো ন সংশয়ঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা সদা অশুচি, যারা সদা অনাচার করেন, আচারহীন, আরে বাবা, তারাও যদি তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ করেন তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত। দেহান্তে সে আমাকেই প্রাপ্ত হইয়া থাকে। এতই পবিত্র তুলসী। তুলসী নিজে পবিত্র এবং যে ধারণ করে তাকেও তিনি পবিত্র করে দেন। তাই তুলসী
কাষ্ঠের মালা সর্বদা কণ্ঠে ধারণ করিবেন। তত্র অত্ত অদীক্ষিতানান্তুম মন্ত্রং দেবায় অর্চনাদিষু নায়ধিকারোস্তু তস্যৌ কুর্যাৎ আত্মং শিবং সংস্থিতম। আগমতন্ত্র শাস্ত্রের দ্বিতীয় বিলাসে লেখা আছে, যাহারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই তাহারা শূদ্র বলিয়েই পরিগণিত। তাদের পিতৃমাতৃর উদ্দেশ্যে তর্পণ তো দূরের কথা, কোনো দেবদেবীর পূজা করার অধিকার জন্মে না। অতএব দীক্ষা গ্রহণ করা আবশ্যক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যের ৬ষ্ঠ অধ্যায়ের ৪৪ নম্বর শ্লোকেতে বললেন, বিষ্ণু দীক্ষা বিহীনা নাম নাজ অধিকারও কথা শ্রবে। যত পর্যন্ত আপনি বিষ্ণু মন্ত্রে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই, ততদিন পর্যন্ত ভাগবত পাঠ করা তো দূরের কথা, ভাগবত আসরে বসে ভাগবত শ্রবণ করার অধিকারও তোমার উৎপন্ন হয় নাই। আর পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করাও কোনো লাভ হবে না। মৎস্য পুরাণে বললেন, অদীক্ষিতানাম লোকানাম দুর্ষং শীর্ণ বরাননে অন্নবিষ্টা সমং তস্য জলম মূত্রম সমংশ্রিতম যৎকৃত তস্য বা শ্রাদ্ধং সর্বং জানতি অদুগ্গতি। অদীক্ষিত ব্যক্তির হাতের অন্ন বিষ্টার সমতুল্য, জল মূত্র সমতুল্য। তাহারা শ্রাদ্ধাদি কার্য যাহা কিছু করেন, এই সমস্ত ব্যর্থ হয়, পিতৃগণ তাহা সাদরে গ্রহণ করেন না। তাহলে প্রমাণ কি পাওয়া গেল? জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। অদীক্ষিতস্য বা মরু কৃত্যম সর্বং নিরর্থকং। অদীক্ষিত ব্যক্তি যা কিছু সৎকর্ম করেন তার দ্বারা তিনি ফল লাভ করতে পারেন না, পরিশ্রমী সার হয়ে থাকে। তাহলে দীক্ষা গ্রহণ করা আবশ্যক। কিন্তু দীক্ষাটা গ্রহণ করবেন কোথায় গিয়ে, কার কাছ থেকে দীক্ষা নেবেন? তখন বললেন, সম্প্রদায় বিহীনাজি মন্ত্র স্তে নিষ্ফলতা মতাম সাধনো ঘন সিদ্ধন্তে কোটি কল্প সতেরপি। সম্প্রদায় বিহীন যে সমস্ত গুরুগণ আছেন, তাদের কাছ থেকে কখনো দীক্ষা মন্ত্র গ্রহণ করবেন না। করলে কোটি কল্পকাল এই মন্ত্র জপ করলেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে না। কোটি কল্পকাল তুমি পাবে কোথায়? তোমার পরমায়ু মাত্র ১২০ বৎসর, তুমি কলিযুগের মানুষ। তাই জেনে শুনে দীক্ষা গ্রহণ করতে। অবৈষ্ণবপি উপদেষ্টান মন্ত্রেণ নিরর্থং বজেত। অবৈষ্ণবে কানের মধ্যে ফু দিয়ে দীক্ষা মন্ত্র দিলেও সেই মন্ত্র কোনো কাজে লাগে না, এটা নিরর্থক হয়ে যায়। পুনশ্চ বিধানম সম্যজ্ঞ। তাহলে পুনরায় আবার বিধান অনুসারে গায়স্তে বৈষ্ণবাদ গুরু, তারপরে আপনি একজন বৈষ্ণব গুরু ধরে আবার দীক্ষা গ্রহণ করে আপনি সাধন ভজন করে যান। এই দেবীর দুর্লভ মনুষ্য জন্মটাকে আপনি কাজে লাগান, না হলে এইভাবেই বিফল হয়ে যাবে। এইবার বললেন, আপনি যে মাতা পিতার শ্রাদ্ধ করবেন, তো মাতা পিতার শ্রাদ্ধেতে কীরকম লোক, কীরকম পুরোহিতকে বরণ করবেন? বলে বৈষ্ণব পুরোহিত বরণ করিতে হইবে। অবৈষ্ণব ব্রাহ্মণ অবৈষ্ণব দিয়ে কখনো মাতা পিতার শ্রাদ্ধ করতে নাই। কর্তব্য বৈষ্ণব শ্রাদ্ধং প্রেতং মুক্তার্থম আত্মনম। ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণের উত্তরখণ্ডের ৫ম অধ্যায়ের ১৫০ নম্বর শ্লোকেতে বললেন, হে গরুর, বৈষ্ণব বিধান হলো সর্বশ্রেষ্ঠ বিধান। বৈষ্ণব বিধানে বৈষ্ণব পুরোহিতকে দিয়ে আপনি মাতা পিতার শ্রাদ্ধ কার্য করিবে। ইহাতে প্রকৃষ্ট রূপে গত যে ব্যক্তি,
তার সমস্ত পাপ ক্ষয় হবে এবং তিনি আমার ধামে আমার নিকটে এসে তিনি বাস করিবেন। এই হলো বৈষ্ণব শ্রাদ্ধের মহিমা। সততং বিধানমস্তায় প্রাগং সূর্য মুখং নিঃসৃতা পূজায়ামাসং দেবস্যং তৎসেয়স্য পিতামহানম। মোক্ষ ধর্ম গ্রন্থেতে বললেন, বৈষ্ণব বিধি অবিলম্বন পূর্বক সূর্যোদয়ের পূর্বেই আপনি স্নান করিয়া শুদ্ধ বস্ত্র পরিধান করিত মন্দিরে গিয়ে আপনি ঠাকুর জাগাইবেন। যথা সময় অনুসারে শ্রী বিগ্রহের সেবা পূজা অন্তে ভগবত নৈবেদ্য প্রসাদ অন্ন আদি দ্রব্যের দ্বারা পিতৃপুরুষগণের অর্চন করিবেন। তারপরে সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণকে বরণ করিয়া তার দ্বারাই শ্রাদ্ধ কার্য সম্পাদন করিবেন। কখনো অবৈষ্ণব ব্রাহ্মণ দিয়েও শ্রাদ্ধ কার্য করাবেন না। স্কন্দ পুরাণের আরও একটি স্থানে উল্লেখ করলেন, যস্তু বিদ্যা বিনির্মুক্তং মুখ্যম মত্বাং তু বৈষ্ণব বেদো বেদু ভবেদ্দাং বিপ্রম শ্রাদ্ধম তক রাক্ষসম ভবেৎ। যদি কেউ মনে করে সদাচারী বৈষ্ণব যে এত বিদ্যাহীন মূর্খ, এত লেখাপড়া জানে না, শাস্ত্র উচ্চারণ করতে পারে না, শ্লোক উচ্চারণ করতে পারে না, সদাচারী হইলেই বা কি, তাকে দিয়ে শ্রাদ্ধাদি কার্য করাবো না, আমি উত্তম ব্রাহ্মণ নিয়ে আসবো, বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত যে ঝড়ের বেগে মন্ত্র বলতে পারে। কিন্তু সেই বেদজ্ঞ ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হন, বেদজ্ঞ অবৈষ্ণব ব্রাহ্মণকে দিয়ে শ্রাদ্ধ করাইলে সেই শ্রাদ্ধ রাক্ষসের দ্বারা গৃহীত হয়। শ্রাদ্ধের যে সমস্ত দ্রব্য দান করা হয়, এই সমস্ত দ্রব্য যখন ব্রাহ্মণ নিয়ে যান তাহলে সেটা রাক্ষস দ্বারাই গৃহীত হয়েছে, আপনি রাক্ষসকে দিয়েছেন। বলে কেমন করে? আমি তো ব্রাহ্মণকে দিয়েছি। বলে আপনি ব্রাহ্মণকে দিয়েছেন, কিন্তু শাস্ত্রে বলছে অবৈষ্ণব ব্রাহ্মণ রাক্ষসের সমতুল্য। কোথায় তার লেখা আছে? প্রমাণ কোথায়? আজকালকের মানুষ প্রমাণ চায়, প্রমাণ ছাড়া কেউ কিছু মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। শ্রী চৈতন্য ভাগবত আদিলীলার 16 অধ্যায় পরিচ্ছেদের 300 নম্বর পয়ারে ওখানে শ্লোকে দেওয়া আছে। কি লেখা আছে? রাক্ষস কলিমাশ্রিতম জায়ন্তে ব্রহ্ম যোনিষু উৎপন্ন ব্রাহ্মণ্য কুলে বাদন্তে শ্রুতিনাং কৃষা। কলিযুগে রাক্ষস সকল বিপ্র ঘরে ঘরে জন্মিয়াছে সুজনের হিংসা করিবারে। এই সকল রাক্ষস ব্রাহ্মণ নাম মাত্র, এই সকল লোক সব যম যাতনার পাত্র। যে নিজেই যম যাতনা থেকে উদ্ধার হইতে পারে না, সে অন্যকে কেমন করে যম যাতনা থেকে উদ্ধার করাবে? সে নিজেই অহরহ পাপ করে যম যাতনা মধ্যে পড়ে আছে, তো আপনাকে কেমন করে সে উদ্ধার করাবে? যে ব্যক্তি নিজেই বন্ধনে আছে, সে আরেকজনকে কেমন করে বন্ধন খুলে দিবে? অতএব সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, এই 3 যুগে যত রাক্ষস ছিলেন ভগবানের হাতে মারা গিয়েছে, তারা সবাই কলিযুগে এসে ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণের গৃহে। এই জন্য বলছেন অবৈষ্ণব ব্রাহ্মণকে দান করলে এটা রাক্ষসকে দান করা হচ্ছে, রাক্ষসের দ্বারাই গৃহীত হয়েছে। যে ব্রাহ্মণ নিজেকে যমের হাত হইতে উদ্ধার করতে পারে না, সে যজমানের মাতা পিতার শ্রাদ্ধ করিয়া প্রেতাত্মার উদ্ধার করবে কেমন করে? সে নরক থেকে কেমন করে উদ্ধার করবে? যে নিজেকে উদ্ধার করতেই পারে নাই, সে অন্যকে উদ্ধার করিবে কেমন করিয়া? আরও একটি কথা আমাদেরকে বললেন, শ্রাদ্ধের আগে কি করতে হবে? সংকল্প করতে হবে। ভবিষ্য পুরাণে বললেন, সংকল্পেন বিনা রাজন যৎকিঞ্চিতি কুরুতে নর ফলম চাম অল্পতং তস্য ধর্মনারদৌ ক্ষয়ো ভবেৎ। যদি সংকল্প না করিয়া মনুষ্যগণ, গৃহস্থ, বৈষ্ণবগণ বা অবৈষ্ণবগণ, ব্রহ্মচর্য বা বানপ্রস্থ যারা আছেন,
সংকল্প না করিয়া যদি তারা কোনো কার্য করতে যান, তাহলে সেই কার্যের সম্পূর্ণ ফল তারা লাভ করতে পারবেন না। তার অর্ধেক ফল বা তার থেকে কম ফল তারা পায়। এই জন্য আগে সংকল্প মন্ত্র পাঠ করতে হয়, তারপরে সেই কার্যাদিতে রত হইতে হয়। সংকল্প বলতে কি করবেন? হাতে গঙ্গার জল নেবেন, শ্বেত পুষ্প নেবেন, আতপ চাউল নেবেন, শ্বেত তিল নেবেন, তুলসী পত্র নেবেন, দুব্বা নেবেন, হরিতকি নেবেন। তদভাবে বেলপাতাও নেওয়া যায়, হরিতকির অভাবে কলাও নেওয়া যায়, ইত্যাদি নিয়ে করবে। কিন্তু সুপারি হাতে নিয়ে কখনো সংকল্প মন্ত্র পাঠ করিবেন না। সংকল্প জলাশয়ে করা যায়, পুকুরে করা যায়, দিঘিতে করা যায়, হ্রদে করা যায়, সরোবরে করা যায়, নলকূপে করা যায়, অথবা ভূমিতে বসেও উত্তর কিংবা পূর্বমুখী হয়ে সংকল্প করিতে হয়। এবং সেই সংকল্পের জলটা ঈশান কোণেতে নিক্ষেপ করিতে হয়। সংকল্প করার সময় কখনো খালি হাতে সংকল্প করতে নাই, শঙ্কের মধ্যে জল নিয়েও সংকল্প করতে নাই, ঝিনুকে জল নিয়েও সংকল্প করতে নেই, কাঁসার পাত্রে জল নিয়ে সংকল্প করা নিষিদ্ধ আছে, রূপার পাত্রে জল নিয়ে সংকল্প করা নিষিদ্ধ আছে, পাথরের পাত্রে জল নিয়ে সংকল্প করা নিষিদ্ধ আছে, মাটির পাত্রে জল নিয়ে সংকল্প করা নিষিদ্ধ আছে। তবে তামার কুশাকুশি থাকলে সেটার মধ্যে নিয়ে আপনি সংকল্প করতে পারবেন, কিন্তু কাঁসার পাত্রে কখনো করা যাবে না। শুভ কর্ম অনুষ্ঠানে গৃহস্থ ব্যক্তি তামার পাত্রে জলপূর্ণ করিয়া মূল এবং অগ্রভাগের সহিত 3টি কুশ হাতে নিবেন, 3 হরিতকি লইয়া সংকল্প মন্ত্র পাঠ করিবেন। শ্রাদ্ধের সময় যে সমস্ত উপকরণ নিয়ে আসবেন, সেই সমস্ত উপকরণকে গঙ্গার জল দিবেন, আর ভগবানের প্রসাদী তুলসী পাতা তার উপরে দিয়ে, তাহলে সমস্ত দ্রব্যটাই প্রসাদী হয়ে গেল। শ্রাদ্ধের সময়ও কখনো যিনি মারা গিয়েছেন তাকে প্রেত শব্দ উচ্চারণ করে শ্রাদ্ধ করতে যাবেন না। শ্রাদ্ধ করার সময় বলবেন নিত্য ধাম গত বলে তার নাম উচ্চারণ করবেন। তিনি যদি ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে নামের শেষে শর্মা বলবেন। যদি ক্ষত্রিয় হয়ে থাকেন তাহলে নামের শেষে গুপ্তা বলতে হয়, বর্মন বলতে হয়, শর্মা বর্মা। আর যদি বৈশ্য হয়ে থাকেন তাহলে নামের শেষে গুপ্তা, আর যদি শূদ্র হয়ে থাকেন তাহলে নামের শেষে দাস শব্দ প্রয়োগ করা হয়ে থাকে। প্রেতত্ব মুক্তি স্বর্গ কাম, এইভাবে যে ব্রাহ্মণ উচ্চারণ করে মন্ত্র, কিন্তু এখানে বৈষ্ণব শ্রাদ্ধে এরকম হবে না। সেখানে প্রেত শব্দ উচ্চারণই হবে না এবং স্বর্গ উচ্চারণ হবে না, স্বর্গ তো তুচ্ছ। বিষ্ণু প্রীত কাম্য বলিবেন, বিষ্ণুর অমুগুত্রস্য উৎপন্না সা অবিষ্ট নিত্যধাম গতস্য শ্রী অমুক কৃষ্ণ দাসস্য প্রথম পূরক পিণ্ডম তুভ্যম উপতিষ্ঠতাম। এইভাবে মন্ত্র উচ্চারণ করে করে 10টা পিণ্ডি প্রদান করিতে হয়। সংকল্প করবেন শ্রাদ্ধ বাসরে বিষ্ণুবে নম, অদ্য অমুক মাসি, অমুক পক্ষ, অমুক তিথৌ, অমুক গোত্র, অমুক কৃষ্ণদাসস্য আদ্য শ্রাদ্ধ ইষ্টম শ্রাদ্ধ বাসরে বিষ্ণু প্রীতি কাম্যা ইদম ভৌ মঙ্গলম ইত্যাদি শ্রীকৃষ্ণ দেবতা যথা নাম্ন গোত্রা ব্রাহ্মণায়াম দদামি। এইভাবে বলে শ্রাদ্ধ কার্য করতে হয় এবং শ্রাদ্ধের দ্রব্যাদি দান করিতে হয়। তাহলে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে তিনি উত্তম ফল, উত্তম গতি লাভ করিতে পারিবেন। শ্রাদ্ধতে কখনো অবৈষ্ণব মানে মৎস্য মাংসভোজী পুরোহিত ব্রাহ্মণকে এনে ব্যবহার করিতে নাই। এটা পদ্মপুরাণ আমাদেরকে বারবার নিষেধ করে গিয়েছেন, গরুর পুরাণ, বরাহ পুরাণ ইত্যাদিতে নিষেধ করা আছে।
অবৈষ্ণবস্য পণ্ডিতানাং সর্বশাস্ত্র সমন্বিতং বাক্যতস্য নো গৃহ্ণাদ শ্রীলো নীলশ্চ হবি যথা। সর্বশাস্ত্রে সুপণ্ডিত ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হন, তবে তাহার মুখে উচ্চারিত মন্ত্র, তাহার মুখে উচ্চারিত বাক্য, এগুলো কুকুরের বমি করা ঘিয়ের ন্যায় অপবিত্র বলিয়া জানিবেন। কুকুরের বমি করা দ্রব্য, কুকুরকে যদি ঘি খাওয়ান বমি করে ফেলে দেয়, তাহলে সেটা আর কোনো ঘি হওয়া সত্ত্বেও সেটা কোনো দেবকার্যে কোথায় ব্যবহার করা যায় না। অবৈষ্ণবস্য মুখাদ্গিনং প্রতং হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্য সর্প উচিষ্ট যথাপয়। পদ্মপুরাণে আরেকটি স্থানে বললেন, অমৃতময় পরম পবিত্র শ্রী ভগবানের নাম, ভগবানের মন্ত্র, গীতা ভাগবত হোক আর বেদাদি মন্ত্রই হোক, অবৈষ্ণবের মুখে উচ্চারিত যদি হয় তাহলে তবে সেটা কখনো শ্রবণ করিবেন না। সাপের উচ্ছিষ্ট দুধের ন্যায় সেটা পরিত্যাগ করিবেন, কারণ এতেও আমাদের লোকসান হতে পারে, ক্ষতি হতে পারে। পদ্মপুরাণে আরও একটি স্থানে বললেন, অবৈষ্ণবস্য মুখাদ্গিনং পাবনং ভাগবতম যশম নো শ্রুতব্য বৈষ্ণবানাং সর্পোচিষ্ট যথাপয়। যাহারা সদাচারী বৈষ্ণব তাহারা কখনো অবৈষ্ণবের মুখ থেকে পরম পবিত্র ভাগবত গুণানুবাদ শ্রবণ করিবেন না, উহা সর্পোচিষ্ট দুগ্ধের ন্যায়েই পরিত্যাগ করিবেন। ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে, শূদ্র শূদ্র নহে যদি কৃষ্ণ ভজে। তাহলে এই সিদ্ধান্তের দ্বারা আমরা কি জানতে পারলাম? ন শূদ্র ভগবত ভক্তাস্তে তু ভগবত মতা সর্বে বৈষ্ণব তে শূদ্রা যেন ভক্তা ও জনার্দনে। শূদ্রকুলে উৎপন্ন ভগবত ভক্ত কদাচ শূদ্র নহে। যদি তিনি কৃষ্ণ ভজন করেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন, তাহলে তাকে ভগবানের প্রিয়জন পরম বৈষ্ণব বলিয়া জানিবেন। পরন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অন্তজ শূদ্র কুলে জন্মগ্রহণ করিয়া যাহারা কৃষ্ণ ভক্ত নহেন তাদেরকেই শূদ্র বলিয়া শাস্ত্রে বলেছেন। অতএব সৎশাস্ত্রগুলি ব্রাহ্মণের সৎশাস্ত্রগুলি কি বলে? ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বলে স্বীকার করে না, ক্ষত্রিয়র ছেলেকে ক্ষত্রিয় বলে না, বৈশ্য ছেলেকে বৈশ্য বলে না, শূদ্র ছেলেকে শূদ্র বলে না, গুসার ছেলেকে গুসাই বলে না, ভট্টাচার্য ছেলেকে ভট্টাচার্য বলে না, আচার্য ছেলেকে আচার্য বলে না। কেন বলে না? বলছেন গুণ এবং কর্ম অনুসারে এইগুলা লাভ করা যায়। তাই তো গীতাতে বললেন, চতুর্বর্ণময়া সিস্টম গুণ কর্ম বিভাগস। ভগবানে এই জন্যই আমাদেরকে এই উপদেশটা দিলেন যে তোমরা শাস্ত্র দেখো, শাস্ত্র পড়ো, শাস্ত্র সিদ্ধান্ত জেনে তোমরা চলো, তাহলেই তোমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। গ্রন্থ না দেখে চললে হবে না। জবল উপনিষদে কি বললেন? তিনি বলছেন, জন্মনাং জয়তে শূদ্র সংস্কারং দ্বিজরুচ্যতে বেদ পাঠেত ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। প্রত্যেকটি মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে শূদ্র থাকে। ব্রাহ্মণ ছেলেও শূদ্র, গুসার ছেলেও শূদ্র, আর অন্যদের কথা আর কি বলবো। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণের উপনয়নের বিধান দেওয়া আছে। যখন তার উপনয়ন সংস্কার হয় তখন তিনি দ্বিজত্ব প্রাপ্ত হন। তারপরে গুরুকুলে বাস করে নিরন্তর বেদোধ্যায়ন যখন করেন, শাস্ত্র অধ্যয়ন করেন, তখন তাকে বিপ্র বলা হয়। আর যখন তিনি সাধন ভজন করে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে জানতে পারেন, তখন তিনাকে ব্রাহ্মণ বলিয়া গৃহীত হয়। তাই সকল ব্রাহ্মণরা বৈষ্ণব নহেন, কিন্তু সকল বৈষ্ণবরা ব্রাহ্মণ। এটাই সুসিদ্ধান্ত রূপে বর্ণন করলেন। এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রাদি চারি বর্ণের ভেদ, তাহা বংশগত নহে, তাহা গুণগত, তাহা কর্মগত বলিয়া জানিবে। কেননা শ্রীমদ্ ভাগবতে দেখা গেল ব্রহ্মার মানুষপুত্রদের মধ্যে সনকাদি ঋষিগণ ব্রাহ্মণ, আবার ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু শতরূপা ক্ষত্রিয়। তাই তো শ্রীমদ্ ভাগবত গীতাতে
ভগবান শ্রীকৃষ্ণ উচ্চস্বরে আমাদেরকে জানিয়ে গেলেন। গীতার 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকেতে বললেন, চতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। আমি গুণ এবং কর্মের বিভাগ অনুসারে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 বর্ণ সৃষ্টি করিয়াছি। জবাল উপনিষদে বললেন, চণ্ডালমপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা নৌ ভক্তিহীনস্য দ্বিজয়পি সো চ অধম সপাচ ধম। হরি ভক্তি পরায়ণ চণ্ডাল কুলে উৎপন্ন ব্যক্তিও মুনিগণ, ঋষিগণ, দ্বিজগণ, গোসাই থেকে অনেক শ্রেষ্ঠ। কিন্তু ব্রাহ্মণ কুলে উৎপন্ন হইয়া যদি তিনি ভক্তিহীন হন, ভগবত ভক্তিহীন হন, তাহলে তিনি চণ্ডাল হইতে নিকৃষ্ট বলিয়া জানিবে। ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, তাহলে তার সঙ্গে আলাপেও পুণ্য যায় ক্ষয়। চৈতন্য ভাগবতের আদিলীলার 16 অধ্যায় 305 নং পয়ারেতে বললেন। আর পদ্মপুরাণে তো বলেই গিয়েছেন, কিমূত্র বহুনেত্রেন্ন ব্রাহ্মণ্যস্য হি অবৈষ্ণবা তেষাং সম্ভবনাং প্রশ্যনং প্রমাদিতানং বিবর্জয়ে। এই বিষয়ে অধিক বলিবার আর প্রয়োজন নাই, পরন্তু যে সকল ব্রাহ্মণ অবৈষ্ণব ভ্রমেও তাহাদিগকে সম্ভাষণা করিবেন না, স্পর্শ করবেন না, তাদের সঙ্গে গলাগলি, কুলাকুলি, আলিঙ্গন করিবেন না। আর কি বললেন শাস্ত্রে আমাদেরকে? অবৈষ্ণবাস্তুভ্যে যে বিপ্রাম চণ্ডালম অধর্ম স্মৃতা তেষাং সম্ভবনাং স্পর্শম সুমপনাদিম বর্জয়েৎ। পদ্মপুরাণে বললেন, যে সকল বিপ্রগণ এখনো অবৈষ্ণব আছেন, তাহারা চণ্ডাল অপেক্ষা অধম, তাহাদের সঙ্গে বাক্য আলাপ করিতে নাই, তাদের সঙ্গে এক আসনে বসে খাওয়া দাওয়া করতে নাই, তাদের সঙ্গে এক বিছনায় শয়ন করতে নাই, তাদের হাতের পচিত অন্ন ভোজন করতে নাই, তাদের উচিষ্ট পাত্রে কোনো দ্রব্য গ্রহণ করতে নাই, তাদেরকে স্পর্শ করিও না, এরা অসৎ। তাই তাদেরকে গুরু পদে, আচার্য পদে, পুরোহিত পদে কখনো বরণ করিও না। এই শ্লোকে আদি শব্দের দ্বারা আরও অনেক কিছু বুঝিয়েছেন। তাহলে অসৎ কাকে বলে? বলেন, ভগবতে বিহীনম যে মুখস্থ অমনস্তুত এবহি তেষাং নিষ্ঠা শুভাং কশ্চিৎ ন সাত সত্যরীতি অপি। শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 25 নম্বর শ্লোকেতে বললেন, ভগবত ভক্তিবিহীন ব্যক্তিরাই হচ্ছেন অসৎ। তাহাদের নিষ্ঠার কোনো নিশ্চয়তা নেই, সদাচারের কোনো নিশ্চয়তা নেই, বরং তাহাদের সঙ্গ করিলে তোমারই কার্যনাশ হইবে, সর্ববিধিতে তোমার কার্যনাশ হবে। অতএব অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার। স্ত্রী সঙ্গী এক, অসাধু কৃষ্ণ অভক্ত আর। তাই যারা কৃষ্ণ ভক্ত নয়, তাদের সঙ্গ করা আমাদেরকে নিষেধ করে গিয়েছেন শাস্ত্রে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 26 অধ্যায়ের 3 নম্বর শ্লোকেতেও আরও বিশেষভাবে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। সঙ্গাত ন কুর্যাৎ অসতম শিষ্ণুদরৌ তৃপ্তানং কশ্চিৎ তস্বানুগস্তমসন্দে পতন্তিগ্ধগ্ধানুগা বনাবৎ। বিশেষ করে যাহারা লিঙ্গের বেগ, উদরের বেগ সংযম করতে পারেন নাই, তাহাদেরকে অসৎ পথে চলতেছেন যাহারা, সুতরাং তাহাদের সঙ্গ করিও না, তাহাদের অনুগমন করিও না। যেমন একজন অন্ধ অন্য অন্ধর হাত ধরে চললে 2 জন অন্ধই গর্তেতে পড়বে।
ঠিক তেমনিভাবে আমাদেরকেও সেইভাবে গর্তে পড়ে মরতে হবে। তাই সাবধান করলেন আমাদেরকে, শ্রাদ্ধেতে অবৈষ্ণব ব্রাহ্মণ প্রয়োগ করা নিষেধ করলেন। অবৈষ্ণবানাঞ্চন্ন পতিতানাং তথৈবশ্চ অনর্পিত তথা বিষ্ণু স্তমাংশং সদৃশ্যম ভবেৎ। ও বৈষ্ণবদিকের হাতের রান্না পাচিত অন্ন, পতিত ব্যক্তিগণের স্পর্শ অন্ন, রজস্বলা নারীর অন্ন, ভগবানের অনিবেদিত অন্ন, এই সমস্ত অন্নই কুকুর মাংস সদৃশ্য পবিত্র বলিয়া জানিবে। তাই অবৈষ্ণব ব্রাহ্মণ দ্বারা মাতা পিতার শ্রাদ্ধ করাইবেন না, কারণ অবৈষ্ণব ব্রাহ্মণের হস্তস্পর্শজনিত যে দোষ, সেই দোষ তার মধ্যে লেগে যায়। আর এইগুলা দিয়ে আমরা মাতা পিতার উদ্দেশ্যে যখন কোনো কর্ম করতে যাই, তখন সেটা আমাদের ভালো ফল হয় না, উত্তম ফল হয় না, এতে উত্তম ফল লাভ করা যায় না। বৈষ্ণব ব্রাহ্মণকে এই শ্রাদ্ধ কার্যে প্রয়োগ করিবেন। পদ্মপুরাণে দেওয়া আছে, যে ব্রাহ্মণ ক্ষমাশীল, শান্ত, জিতেন্দ্রিয়, উদাসীন, সত্য প্রতিজ্ঞাবদ্ধ, শ্রুতীয়, ধর্মগ্রন্থ পাঠ করেন, ধর্মপথে চলেন, বেদপরায়ণ, বিদ্যানেত, ব্রত একাদশী আদি ব্রত করেন, সদাচার পালন করেন, ভগবানের প্রসাদন্ন গ্রহণ করেন, তাহাকেই আপনি শ্রাদ্ধ কার্যে এনে নিযুক্ত করিবেন। এতাদৃশ্য ব্রাহ্মণকে ভোজন করাইলে, নানাবিধ দ্রব্য দান করলে উত্তম ফল লাভ করা যায়। এতে যিনি দান করবেন তারও লাভ, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করাবেন তারও লাভ। স্কন্দ পুরাণে তার প্রমাণ দিয়ে আমাদেরকে দেখাইলেন, তদন্নং মেরুনাম তুল্যম তদ জলম সাগর রূপম সিক্তর্তে নাত্রস্তু যদ ভুঙ্ক্তে জলম গণ্ডুষ্য মাত্র। শ্রাদ্ধেতে যদি কোনো বৈষ্ণব ব্যক্তি এক গ্রাস পরিমিত অন্ন ভোজন করেন, তবে সেই অন্ন সুমেরু পর্বত সমতুল্য অন্ন হয়ে যায়, যা পিতৃপুরুষরা খেয়েও শেষ করতে পারেন না। শ্রাদ্ধেতে যদি একজন বৈষ্ণব ব্রাহ্মণকে 1 গণ্ডূষ জল পান করানো যায়, সেই জল সমুদ্র সমতুল্য জল হয়ে থাকে, যাহা পিতৃপুরুষগণ কোটি কল্পকাল পান করেও তারা শেষ করতে পারেন না। এই বৈষ্ণব সেবার দ্বারা অন্নদাতা মাতা পিতাগণ কল্পকাল পর্যন্ত তৃপ্তি লাভ করিয়া থাকেন। এই জন্যই তো বৈষ্ণব সেবার বিধান দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় আমরা হরিদাস ঠাকুরের জীবনীর কথা দেখতে পাই। সেখানেও লেখা আছে যে অদ্বৈত প্রভু, তিনার এই যে পঞ্চতত্ত্বের মধ্যে যে আমাদের অদ্বৈত প্রভু, অদ্বৈত প্রভুর মাতা পিতা যখন মারা গেল, তখন পরম বৈষ্ণব নামাচার্য হরিদাস ঠাকুরকে এনে নিমন্ত্রণ দিয়ে তিনি সেবা করিয়ে দিয়েছিলেন। কুলীন ব্রাহ্মণকে পর্যন্ত তিনি আগে সেবা দিলেন না। তিনার বংশ, তিনার গোষ্ঠী, তিনার আত্মীয় স্বজন, তিনার জ্ঞাতি সবাই তো ব্রাহ্মণ। অদ্বৈত প্রভু নিজে ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ, কিন্তু তাদের সেবা দেওয়ালেন না। তাদের সেবা পরে, আগে বৈষ্ণব সেবা তিনি দিলেন। হরিদাস কহেন, গোসাই করি নিবেদন, মুরে প্রত্যহ অন্ন দেও, এটা কোন প্রয়োজন? আপনার বংশের এত বড় বড় কুলীন ব্রাহ্মণ থাকতে আপনি তাদেরকে না দিয়ে আপনি আমাকে কেন অন্ন প্রসাদ দেন? তার কারণটা কি? মহামহাবিপ্র হেতা কুলীন সমাজ, আমারে আদর করো, নাবাসহ লাজ। তুমি নিজে ব্রাহ্মণ হয়ে তুমি আমাকে সেবা দিচ্ছ, অথচ তোমার জ্ঞাতি আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব তাদেরকে তুমি সেবা দিচ্ছ না কেন? তারা তো বড় বড় বিপ্র, বড় বড় ব্রাহ্মণ, উচ্চকুলের ব্রাহ্মণ, তারা কুলীন সমাজ, তাদেরকে দিচ্ছ না কেন? আমাকে যে তুমি খেতে দিচ্ছ, এতে তোমার লজ্জা করতেছে না? তাদেরকে ত্যাগ করে আমাকে দিচ্ছ।
অলৌকিক আচার তোমার কহিতে পাই ভয়, কৃপা সেই কৃপা করিয়া যাতে তোমার রক্ষা হয়। অতএব তুমি যে আমাকে অন্ন দিচ্ছ, তোমাকে এটা বারণ করতেও আমার লজ্জা লাগছে, ভয় লাগতেছে। তুমি এই কাজটা যে করছো, এইগুলা কি ঠিক করতেছ? এতে তো তোমার বাড়ির লোক, তোমার বংশের লোক, তোমার সমাজের লোক, এরা তো সবাই ক্ষিপ্ত হয়ে যাবে, ক্রোধিত হয়ে যাবে। বলে দেখো, আমাদেরকে নিমন্ত্রণ দিয়ে আনলো, অথচ আমাদেরকে না খাওয়াই আগে হরিদাস ঠাকুরকে খাওয়াচ্ছে। অতএব এমন কাজ করো যাতে তোমার মান সম্মান রক্ষা থাকে। আমার তো বড় ভয় হচ্ছে, পাছে যদি কিছু হয়। অদ্বৈত আচার্য কহেন, তুমি না করিও ভয়। আর তুমি ভয় করছো কেন? তুমি সেবা গ্রহণ করে যাও। অদ্বৈত আচার্য প্রভু কহেন, তুমি না করিও ভয়, সেই আচার আচরিব আমি, যাহা শাস্ত্রমতেই হয়। আমি যে আমার জ্ঞাতিগণকে সেবা না দিয়ে তোমাকে সেবা দিচ্ছি, এটা শাস্ত্রমত, শাস্ত্র সিদ্ধান্তভাবে আমি তোমার সেবা দিচ্ছি। এতে তোমার ভয়ের কোনো কারণ নাই, আর আমার পাপের কোনো কারণ নাই, নরকে যাওয়ার কোনো কারণ নাই। বলে কেন? ওরা কুলীন ব্রাহ্মণ, আমি তো ব্রাহ্মণ নয়, আমি তো অধম কুলে জন্ম নিয়েছি। বলে শুনো, অধম কুলে জন্ম নিলেও তুমি বৈষ্ণব, কিন্তু আমার গোষ্ঠী জ্ঞাতি আত্মীয় স্বজনগণ তারা তো বৈষ্ণব নয়, তুমি বৈষ্ণব। আরে হরিদাস ঠাকুর, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, একজন বৈষ্ণবকে ভোজন করাইতে পারলে 1 কোটি অবৈষ্ণব ব্রাহ্মণ ভোজনের সমান। তো আমার যে বংশ, আমার যে জ্ঞাতি গোষ্ঠী, সব মিলিয়ে সারা দেশে খুঁজলেও তো 1 কোটি পাওয়া যাবে না। আমি 1 কোটি ব্রাহ্মণ ভোজন করে কি লাভ? 1 কোটি ব্রাহ্মণকে ভোজন করে যে ফল পাবো, আর তোমাকে একা ভোজন করাইলে সেই ফল পাবো। এই জন্য তো আমি তোমাকে প্রতিদিন ভোজন করাই। তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, এত বলি সাধ্য পাত্র আনিয়া করিলা অর্পণ। নাও, পাও, তুমি প্রসাদ পাও। আগে দিয়ে দিলেন। এই তো সিদ্ধান্ত পাওয়া গেল। তাহলে বৈষ্ণবের কি মহিমার কথা বললেন গৌতম তন্ত্রশাস্ত্রে, এবং ব্রহ্মাণ্ড পুরাণও বললেন। কারণ বৈষ্ণবদের কপালে সর্বদা ঊর্ধ্বপুণ্ড তিলক থাকে, গলায় তুলসীর মালা থাকে, সর্বদা তারা ভগবত নাম জপ করেন, ভগবত সেবা করেন, ভগবত পূজা করেন, ভগবত কথা শ্রবণ করেন, ভগবত কথা কীর্তন করেন, ভগবানেরই চিন্তা করিয়া থাকেন। ঊর্ধ্বপুণ্ড ধরু মৃত্যে গৃহে যস্বৎ অন্নম অশ্নুতে তদা বিংশং কুলং তস্য নরকাৎ উদ্ধার মজ্জম। গৌতমী ও তন্ত্রশাস্ত্রে অম্বরীশ মহারাজকে বলেছিলেন যে, হে অম্বরীশ, ব্রহ্মাণ্ড পুরাণেও আছে, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যাদের গলায় তুলসীর মালা আছে, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, সদাচার পালন করতেছেন, এই রকম একজন বৈষ্ণবকে যদি কোনো গৃহস্থ ভোজন করাইতে পারে, তাহলে তার 21 কুলের মধ্যে যদি কেউ নরকে থাকে, সবাই নরক থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে যান। এই হলো বৈষ্ণব সেবার মহিমা। এই জন্য সবাই বৈষ্ণব সেবা দিয়ে থাকেন পিতৃপুরুষগণের উদ্ধারের জন্য। এই কথা স্বয়ং ভগবান বিষ্ণু বলিয়াছেন, যে ব্যক্তি আমার প্রিয় ভক্ত বৈষ্ণবকে ভোজন করান, আমি তার 21 কুলকে সমস্ত পাপ হইতে মুক্ত করে দেই এবং আমার ধামে নিয়ে আসি। তাই তো বৈষ্ণব সেবার মহিমা। হে অম্বরীশ, অম্বরীশ মহাগস্য ক্ষয়ার্তে কুরু ভিক্ষণা ললাটে যহ কৃতো নিত্যং গোপীচন্দন পুণ্ডরিকম। পদ্মপুরাণে বলছেন, বৃন্দাবনের রজ হোক, রাধাকুণ্ডের রজ হোক, শ্যামকুণ্ডের রজ হোক, বা গোপীচন্দন হোক, বা তুলসী তলার মাটি হোক, যার দ্বারাই ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করেন তিনি অতি পবিত্র,
তিনি ভগবানের প্রিয়জন। তাহাকে দর্শন করিলে মানুষ মহাপাপ থেকে বিনিষ্ট হয়ে যায়। গঙ্গায় গিয়ে স্নান করলে মানুষ শুদ্ধ হয়, আর বৈষ্ণব দর্শন মাত্র মানুষ পবিত্র হয়ে যায়। সুতরাং তাহাদিগকে ভোজন করাইলে যে কি ফল হইব তাহা তো আমি স্বয়ংও জানি না, আর চতুর্মুখ ব্রহ্মাও তাহা বর্ণন করে শেষ করতে পারবেন না। পদ্মপুরাণে বললেন, হরের স্নাতা ও সেই সন্ত জলং যস্য উদরে স্থিত অম্বরীশ প্রণমশ্চৈব পাদং পাংশুং প্রগৃহ্যতাম। হে মহারাজ অম্বরীশ, বৈষ্ণবগণ প্রতিদিন শ্রী বিগ্রহকে স্নান করায়। তারা শালগ্রাম শিলা, তারা গোবর্ধন শিলা, তারা দ্বারাবতী শিলা এদের সঙ্গে রাখে, প্রতিদিন স্নান করায়। স্নান করাইয়া সেই চরণামৃত তারা পান করেন। সুতরাং যাদের উদরের মধ্যে চরণামৃত থাকে তাদের মতো পবিত্র আর কে আছে? তুমি তাদেরকে সাষ্টাঙ্গে প্রণাম করবে, তাদের ধুলি মস্তকে ধারণ করবে। বৈষ্ণবের চরণামৃত পান করা যায়, বৈষ্ণবের চরণ ধুলিও অঙ্গে মাখা যায়, এতে উত্তম গতি লাভ করা যায়। নিবৈষ্ণহি নরমত দন্নং পুংতন্নম হরির প্রিয় সতস্যে নিরকিং ঘূরং পিতুংতে ভেদি নরাকধম। যদি কোনো ব্যক্তি ভ্রমবশত কোনো বৈষ্ণবকে অবৈষ্ণবের পঙ্ক্তিতে বসাইয়া ভোজন করান, অবৈষ্ণবের দ্বারা পরিবেশন করান, পঙ্কতি ভেদকে অধমকে ঘোর নরকে পতিত হইতে হয়। এই জন্য বৈষ্ণবদেরকে আলাদা পঙ্গদে বসাইতে হয়, অবৈষ্ণবদেরকে আলাদা পঙ্গদে বসাইতে হয়। বৈষ্ণবদেরকে বৈষ্ণবরাই পরিবেশন করবেন, করে খাওয়াবেন। অবৈষ্ণবদেরকে বৈষ্ণব পরিবেশন করতে পারেন, অবৈষ্ণবরাও পরিবেশন করতে পারেন। বৈষ্ণবের পঙ্গতিতে যদি কোনো অবৈষ্ণব বসে ভোজন করে তবে সেই অবৈষ্ণবকেও নরকে যেতে হয় পঙ্কতিভেদ অপরাধের কারণে। তাই অবৈষ্ণবের মধ্যে বৈষ্ণবকে বসাবেন না, আর বৈষ্ণবদের মধ্যে অবৈষ্ণবকে কখনো বসাইতে যাবেন না। এটা ঘোর অপরাধ হয়, নরকে যেতে হয়। ন কার্যং প্রার্থনাতে তদ ব্যবস্থানং দ্রব্যাণং মেধবাৎ নান্যং লভতে সকিতানাম শৈবাদিনাঞ্চ বিস্তম্নি সঙ্গত বিবর্জয়তে বৈশ্য সক্ত দিনার্থম বৈষ্ণব। এই কলিযুগে বিভিন্ন ভক্ত আমরা দেখতে পাই, কিন্তু তার মধ্যে কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। যদি কোনো ব্যক্তি কালী ভক্ত হয়, যদি কোনো ব্যক্তি শিব ভক্ত হয়, যদি কোনো ব্যক্তি গণেশের ভক্ত হয়, আর তার সঙ্গে যদি কৃষ্ণ ভক্তকে বসানো হয় প্রসাদ পাওয়ার জন্য, কৃষ্ণ ভক্ত প্রসাদ পাওয়ার সময় যদি কালী ভক্ত, শিব ভক্ত বা অন্যান্য দেবদেবীর ভক্ত তাকে স্পর্শ করে দেয়, তাকে অন্য দ্রব্য পরিবেশন করে, তাহলে এখানে দোষ আসে, দূষিত হয়। সুতরাং তাদের নিকটে কোনো দ্রব্য বৈষ্ণবগণ প্রার্থনা করিবেন না। এক পঙ্ক্তিতে বসে তাহাদের সঙ্গে ভোজন করিবেন না। তাহারা বৈষ্ণবকে কোনো দ্রব্য পরিবেশন করিবেন না। তাই বৈষ্ণবকে একমাত্র বৈষ্ণবেরাই পরিবেশন করিবেন। শ্রাদ্ধাদি কার্য হোক আর যে কোনো উৎসব অনুষ্ঠানই হোক, এই নিয়মটি পালন করতে হইবে, নাহলে পঙ্কতিভেদের কারণে নরকে যেতে হয়। এই জন্যই আমাদেরকে নিষেধ করে দিয়েছেন উৎসব অনুষ্ঠানেতে বৈষ্ণব অবৈষ্ণবকে পৃথক পৃথক পঙ্গতিতে বসাইবেন এবং বৈষ্ণবকে আগে পরিবেশন করবেন, ভোজন দিবেন, আর তারপরে অবৈষ্ণব যারা আছেন তাদেরকে দিবেন। ইহাই সৎ শাস্ত্রসম্মত কথা। এটাই শাস্ত্রে সুসিদ্ধান্ত রূপে আমাদেরকে জানাইছেন। কুর্মপুরাণেও এই কথা লেখা আছে, বৈষ্ণবানাম হি ভোক্তব্যে প্রার্থনাঞ্চ বৈষ্ণবন সদা অবৈষ্ণবনামঞ্চনন্ত পরিত্যাজ্যানম মেধবাৎ। বৈষ্ণবগণ সর্বদা
বৈষ্ণবদিগের নিকট হইতে অন্ন প্রার্থনা করিবেন, ভোজন করিবেন। অবৈষ্ণবের দেওয়া অন্নকে অপবিত্র জ্ঞানে সেটা পরিত্যাগ করিবেন। মহাদেব সকল ধর্মের উপরে বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ এ কথা বলিয়া গিয়াছেন। এই শ্রেষ্ঠ ধর্মের সুসিদ্ধান্ত যদি কেউ না মানে, না মানিয়া যদি কেউ মন গড়া চলে বা নিজেকে বড় ভক্ত বড় বৈষ্ণব বলে দম্ভ করেন, বিষ্ণু বা বৈষ্ণবকে দ্বেষ করেন, বৈষ্ণবকে হিংসা করেন, বৈষ্ণবকে অনাদর করেন, বৈষ্ণবকে অপমান করেন, বৈষ্ণব দেখিয়ে আনন্দ না পান, তাহলে সেই ব্যক্তিকেও নরকে গমন করতে হয়। শাস্ত্র বচন নামক গ্রন্থেতে মহাদেব উবাচ, মহাদেব বললেন, মদ ভক্ত বিষ্ণু বিদ্বেষী বিষ্ণু ভক্ত বৈষ্ণবে চ উভৌ তো নরকং জানতি যাবচ্চন্দ্র দিবাকর। আমার ভক্ত হইয়া যদি, মহাদেব বলছেন, আমার ভক্ত হইয়া যদি কেউ বিষ্ণু ভক্ত বৈষ্ণবকে দ্বেষ করে বা বিষ্ণুকে দ্বেষ করে, হিংসা করে, তাহলে তাদেরকে ঘোর নরকে গিয়ে থাকতে হবে যতদিন চন্দ্র সূর্য পৃথিবীতে আছেন। তত পাপ হয়ং অবৈষ্ণব হিংসিরে, বলছেন যত পাপ হয় অবৈষ্ণব হিংসা করলে, তার থেকে শতগুণ বেশি পাপ হয় বৈষ্ণব নিন্দিলে। আর এই জন্যই একদিকে নিন্দার কথা বললেন, একদিকে হিংসা ঘৃণার কথা বললেন, আর একদিকে সেবার মাহিত্য কথাও বললেন। তাহলে স্নানের দিন কি করতে হবে? শ্রাদ্ধের দিন কি করতে হবে? শ্রাদ্ধের দিনে স্নান করতে হবে আগে, তারপরে নিত্যকর্ম করতে হবে, তারপরে গুরুজনদের নিকট থেকে অনুমতি লইয়া পুরোহিত বরণ করিতে হইবে। পুরোহিতকে আগে বরণ করতে হয়, পুরোহিতকে আসনে বসাইতে হয়, পুরোহিতের আচমন দিতে হয়, হাতের মধ্যে লাল সুতা বাঁধতে হয়, কপালের মধ্যে চন্দনের ফুটা দিতে হয়, হাতে গন্ধপুষ্প হস্তে নিয়ে তারপরে পূজা করতে হয়। মমেতং পিতরো কার্যাদিকম কারয়িতুম ভবন্তয়ম বৃণে, আমি আমার পিতৃপুরুষদের কার্যে আমি তিনাকে পুরোহিত রূপে বরণ করিলাম। পুরোহিত তখন একটি পুষ্প হাতে নেবেন, নিয়ে তিনি বলবেন, বৃতু অস্মিন যথা জ্ঞানম করবামি, অর্থাৎ আমি তোমার পুরোহিত রূপে বরণ হইলাম, আমি তোমার মাতা পিতার কার্য করব, আমার যথা জ্ঞানে সদ্জ্ঞানে আমি যাহা যাহা জানি আমি সব কিছু ঠিক ঠিকভাবে করিব। অতঃপর যজমান প্রসাদী বস্ত্র এবং দক্ষিণা দিয়ে পুরোহিতকে প্রণাম করবেন। তারপরে সেখানে কার্য আরম্ভ হয়ে গেল। মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ হোক আর অন্যান্য যা কিছু হোক, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যাই হোক, তারপরে কি কি করতে হয় এই কথাও বলেছেন। আমরা যখন প্রথম শ্রাদ্ধ করি তখন 16টা পিণ্ড দান করতে হয়, তারপরে বাৎসরিক শ্রাদ্ধতে আস্তে আস্তে কমে যায়, তারপরে একটা পিণ্ডই দান করলে হয়, যার উদ্দেশ্যে করা হবে তার উদ্দেশ্যে তিথি অনুসারে করা হয়ে থাকে, ইত্যাদি কথাও বর্ণন করে গিয়েছেন। তাহলে অনেক কিছুই আমরা আস্বাদন করলাম, আমরা বুঝতে পারলাম যে শ্রদ্ধাদি কার্য কিভাবে করতে হবে, কখন করতে হবে, কাকে দিয়ে করাতে হবে, ইত্যাদি কথা আমরা জানতে পারলাম। তাহলে আজকের মতন ভগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। যদকরম পদভষ্ট মাত্র হীনশ্চ ইয়দ ভবেদ তৎসর্বকমতাম দেবং প্রসিদ্ধম পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।